স্ক্রিন তো শেয়ার হয়েছে, তাই না? কেউ একজন বলেন আমাকে স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। ওকে। তো যাদের নাকি এখনো মেথডের প্রবলেম আছে তারা করবেন কি, তারা আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে যায়া এই প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে এখানে C++ এটার মধ্যে যাবেন। তো এটার মধ্যে থেকে দেখবেন একটা মেথডের ভিডিও আছে, মানে ফাংশন যেটা, ওই ফাংশনের ভিডিওগুলো আছে, অ্যারের ভিডিও আছে, ওগুলো একটু দেখবেন। এখানে পয়েন্টার এই যে ফাংশন, ফাংশন 2, ফাংশন 3, ফাংশন 4, ঠিক আছে, লাস্টের 4টা ভিডিও, প্লে লিস্টের একদম লাস্টের 4টা ভিডিও দেখে ফেলবেন, তাহলে এই ফাংশন একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ফাংশনটা আর কি জাভার মধ্যে আপনার মেথড, তো মেথডটা আপনার সব সময় লাগবে। তাছাড়া আমরা করছি কি, আমাদের যে যে এই ভিডিওটা আছে, তো এই ভিডিওতে, তো সবার কি অবস্থা, এই ভিডিওতে আমি আপনাদেরকে কি করছি, এখানেও আপনাদের কিছু মেথড নিয়ে আলোচনা করছি। তাছাড়া আপনাদের রেকর্ডেড ভিডিও দেওয়া হয়েছে এখানে, এই টাইপ কাস্টিং এর মানে লাস্টের ভিডিওটা, এখানেও মেথড নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। তো অনেক জায়গায় মেথড নিয়ে আলোচনা করা হয়েছে, একটু দেখে নেবেন। তারপরেও যদি দেখার পরে যদি প্রবলেম থাকে, তো শনিবারে আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। তো এখন আমরা কি পড়বো আজকে, আজকে যদি স্লাইডে যাই, আমরা কতটুক পর্যন্ত পড়ছিলাম হলো আমরা এই ডেটা টাইপ অ্যান্ড টাইপ কাস্টিং পর্যন্ত। আজকে আমরা পড়বো কি, ক্লাস অ্যান্ড অবজেক্টটা নিয়ে, ঠিক আছে, ক্লাস অ্যান্ড অবজেক্টটা নিয়ে। তো আমি আপনাদেরকে প্রথমে একটু ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে একটু ব্রিফ দিব, তারপর একটু কোড দেখবো, তারপর হলো আমরা স্লাইডটা দেখবো। তো তারপর আশা করি যে আপনাদের কোনো প্রবলেম থাকবে না ক্লাস অ্যান্ড অবজেক্টের মধ্যে। সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, ঠিক আছে, কারণ ক্লাস অ্যান্ড অবজেক্ট ছাড়া জাভায় কিছুই করতে পারবেন না। তো জাভার মধ্যে কিভাবে ক্লাস ক্রিয়েট করে আমরা তো এটা অলরেডি দেখে ফেলছি, তাই না? তো আমরা যখন নাকি জাভায় ক্লাসটা ক্রিয়েট করি তখন, এক মিনিট, আমার এটা বন্ধ হয়ে গেছে মনে হয়। জাভা যখন ক্লাসটা ক্রিয়েট করি, ক্রিয়েট এ ক্লাস, জাভা যখন ক্লাসটা ক্রিয়েট করি আমরা কিভাবে করি, প্রথমে দিই কি, পাবলিক, ঠিক আছে, পাবলিক, তারপর ক্লাস লিখি, তারপর আমরা কোন ক্লাস লিখতে চাই সেই ক্লাসের নামটা দিলাম আমি স্টার্ট। আর এটা হলো আমার কি, কোডের বডিটা, এখানে আমার কোড টোড থাকে। এভাবে তো আমরা ক্লাসটা ক্রিয়েট করি। তো এভাবে যদি ক্লাসটা ক্রিয়েট করি, এখন এই ক্লাসের এগেইনস্টে আমার একটা কি ক্রিয়েট করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই ক্লাসের
এগেনস্টে আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই অবজেক্টগুলো কি করে, আমার এখানে বিভিন্ন ধরনের কোড থাকবে। ধরেন আপনার ইন্টিজার টাইপের কিছু ভ্যারিয়েবল থাকতো, তারপর কিছু মেথড থাকলো, মেথড বা ফাংশন যেটাই বলেন, এই ফাংশনগুলো থাকলো। এই যে আমার যে এই প্রপার্টি যেগুলো আছে, এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস পাওয়ার জন্য আমার কি করতে হবে, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, যখনই আমি এই অবজেক্টটা ক্রিয়েট করব, তখন আমি এই প্রত্যেকটা এই অ্যাট্রিবিউট, এগুলোকে অ্যাট্রিবিউট বলি আমরা, প্রত্যেকটা যে অ্যাট্রিবিউট, যে ভ্যারিয়েবলগুলো আছে, যে মেথডগুলো আছে, সেগুলোর কি করতে পারবেন, আপনি অ্যাক্সেস পাবেন। তো অ্যাক্সেস করার পরে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। তো এখন আমরা দেখবো যে আমরা তো ক্রিয়েট একটা ক্লাস করলাম, এখন আমরা দেখবো যে কিভাবে এখানে আমরা কি করি, অবজেক্টটা ক্রিয়েট করি। তো যদি আমি এখানে লিখি এই ক্রিয়েট এ অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টটা যখন ক্রিয়েট করব, তখন আমার মাথার মধ্যে একটা জিনিস থাকবে কি, আমার ওই যে আমার যে ক্লাসটা আছে, তো আমি করব কি, যে আমার একটা মেন বডি তো আছে, প্রত্যেকটা জাভারই তো একটা মেন বডি আছে, তাই না? কোডের এই C++-এ যেমন ইন্ট মেন একটা বডি ছিল, আমরাও কি দেখছি যে জাভার মেন বডিটা হলো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তো জাভার মেন বডিটা কি আছে আমার, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তারপর কি আছে, স্ট্রিং বড় হাতের, অনেকে এটা নিয়ে প্রবলেম করছেন যে আমার কোড রান হইতেছে না কেন। স্ট্রিংটা এসটা বড় হাতের হবে, স্ট্রিং, তারপর অ্যারো নোটেশনটা দিবেন, তারপর এখানে একটা ভ্যারিয়েবল args, এটা যে কোনো ভ্যালু দিলেও চলে, এখানে abc যাই দেন সেটাও চলবে। তো এই বডির ভিতরে তো আমার, মেনের ভিতরে তো আমার সবগুলো কোড থাকবে, সবগুলো আমি অ্যাক্সেস নিব। তো এই যে মেন বডিটা আছে, এই মেন বডির ভিতরে কি করতে হবে, আমার এই অবজেক্টটা বানাইতে হবে। তো অবজেক্ট বানানোর জন্য আমার প্রথম কাজটা কি হবে, আমি কিসের অবজেক্টটা বানাইতে চাইতেছি, অবশ্যই ক্লাসটার অবজেক্ট বানাইতে চাইতেছি। তো যখন আমার এই ক্লাসটা অবজেক্ট বানাইতে হবে, তখন আমার লিখতে হবে ওই ক্লাসের নেমটা, যেই ক্লাসের অবজেক্টটা বানাতে যাচ্ছি সেই ক্লাসের নেমটা। ঠিক আছে, সেই ক্লাসের নেমটা আমি এখানে আপনাদের সিনট্যাক্স হিসেবে এভাবে লিখে দিই, যে আমার এখানে কি থাকবে, এখানে থাকবে হলো আমার যে ক্লাসের অবজেক্ট বানাইতে চাই সেই ক্লাসের নেম, ক্লাস নেম। ঠিক আছে, তারপর কি থাকবে আমার, এই ক্লাস নেম তো আমি দিয়ে দিলাম। এখন আমি যে অবজেক্ট একটা ক্রিয়েট করব, অবশ্যই অবজেক্টের একটা নাম দিতে হবে, তাছাড়া তো আপনি ওইটা ছাড়া, ওই নাম ছাড়া তো ইউজ করতে পারবেন না, বুঝতে পারবেন না যে এটা কি আসলে কি। তো এইটারে তখন আমি কি করব, যে ক্লাস নেম, এখন অবজেক্ট নেম দিলাম, এখানে দিব কি আমি, অবজেক্ট নেম, অবজেক্ট নেম। তাহলে এটা কি হলো, আমার অবজেক্টের নেমটা হলো। এখন তারপর কি করব, আমি একটা নিউ কিওয়ার্ড দিব, এই নিউ কিওয়ার্ডটা দেওয়ার পর আবার কি করব, এই যে আমার যে ক্লাস নেমটা আছে সেই ক্লাস নেমটা দিয়ে দিব স্টার্ট, সেই ক্লাস নেমটা আবার দিব, আবার কি থাকবে আমার, ক্লাস নেম, আমার এখানে থাকবে কি আবার ক্লাস নেম, ক্লাস নেম। তারপর এখানে আমার কি দিয়ে দিতে হবে, একটা প্যারেনথিসিস দিয়ে দিতে হবে, তারপর সেমিকোলন। ঠিক আছে, এতটুকু হলো আমার, কি করলাম আমি যদি কোনো ক্লাসের যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে কোন ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করব সেটার ক্লাস নেম, তারপর দিব কি অবজেক্টের, যে অবজেক্টটা ক্রিয়েট করব সেই অবজেক্টের একটা নেম দিব, তারপর ইকুয়াল দিয়ে এই নিউ কিওয়ার্ডটা ইউজ করব, তারপর কি দিব, যে কোন ক্লাসের সেটার সাথে আমি একটা প্যারেনথিসিস দিয়ে দিব। আপাতত জাস্ট এতটুকু মনে রাখেন। তারপর আমি কি করলাম, এখন যদি সেইভাবে করতে যাই, তাহলে আমার কি করতে হইতেছে, এখন যদি এই স্টার্ট ক্লাসের যদি আমি এখন ক্লাসটা ক্রিয়েট করতে যাই, তাহলে আমার ক্লাসের নাম কি, স্টার্ট। ওকে ফাইন, আমি স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট। এখন আমার একটা অবজেক্টের নেম দিতে হবে, আমি একটা নাম দিয়ে দিলাম যে অবজেক্ট 1। ঠিক আছে, ওকে ফাইন। তারপর কি দিলাম, আমার একটা নিউ কিওয়ার্ড লিখতে হবে, নিউ কিওয়ার্ড লিখলাম। তারপর কি করতে হবে, আমার আবার এই ক্লাসের নেমটা দিয়ে দিতে হবে, ক্লাসের নেমটা দিব স্টার্ট, আর সাথে কি দিব, প্যারেনথিসিসটা দিয়ে দিব, আর কমা দিয়ে দিলাম। এই হলো আমার অবজেক্ট ক্রিয়েট হলো। এই অবজেক্ট ক্রিয়েটের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন আমাকে, যে কোথায় বুঝতে পারেন নাই। এতটুকু তো পারবেন সবাই।
কেউ রেসপন্স করেন, রেসপন্স করতে হবে, চুপ থাকলে পড়া বুঝবেন না। ওকে ওকে, রেসপন্স করবেন আপনারা, ঠিক আছে? ভাই আপনার কথাটা মনে একটু কাটা কাটা আসতেছে, মানে ফেটে আসতেছে মনে হচ্ছে। কথা কি, আমার কথা কি ফেটে আসতেছে সবার কাছে? ওকে, তো এতটুক তো ক্লিয়ার হইলো আমার। এতটুক যদি ক্লিয়ার হয়, তো আমি এখন আপনাদেরকে আমার কোডে নিয়ে যাই যে কি 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 হবে। তো দাঁড়ান, আমার এটা আপডেট কিনা একটু দেখে নিই, এখানে একটা এরর দিতেছে। ওকে, তো আমি একটা ক্লাস বানাই নি, যে এখন আমরা কি শিখবো এখানে, জাভা ক্লাস। তো আমি জাভা ক্লাস নামে একটা ক্লাস বানাই নিলাম, তার কি করব, ডট জাভা দিয়ে দিলাম। তো সর্বপ্রথম আমার কি করতে হবে, আমার উপরে একটা কি করতে হবে, একটা ফাইল ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট জাভা ডট ল্যাং ডট স্টার। ওকে, এটা আমি ইম্পোর্ট করে নিলাম। তারপর ফার্স্ট কাজ কি হবে, যে আমি একটা মেন মেথড নিই, সেই মেন মেথড দিয়ে আমি আগে চেক করে নিই যে আমার ক্লাস বানানো ঠিক আছে কিনা। আমি চেক করব সবসময় যখন একটা ক্লাস ক্রিয়েট করব, আমি চেক করে দেখব যে আমার কোডগুলো সব কিছু ঠিকঠাক চলতেছে কিনা। আচ্ছা, কালকে আমি একটা কি জানি করছিলাম বুঝছেন, সেটার জন্য হয়তো ফেল দেখাইতেছে। আচ্ছা দাঁড়ান, আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করি, তারপর আপনাদেরকে দিতে